মেয়েদের বিয়ে হলো জীবনের সবথেকে বড় জুয়া খেলা। কেউ, কেউ সাধারণ থেকে রাজরানী হয়ে যায়, আবার কেউ, কেউ রাজরানীর থেকে চাকরানী হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? ভাবলেই খারাপ লাগে, কিন্তু ভাবারও কিছু নাই। আমাদের জীবনটাই যে এরকম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠেই আজকে রুটি করে নিচ্ছি, সেটা অফ ক্যামেরায় করছি। তো রুটিগুলো রেখে দিলাম এক জায়গায়, আর ছেলের জন্য ভাত রেডি করা কমপ্লিট। যেহেতু ছেলের আজ স্কুল আছে তাই ভাত রেডি করে নিলাম, আর রাতে ডিম ফ্রাই করছিলাম, সবাই মিলে খাইছি, আর একটু ছিল সেটা দিয়ে ছেলেকে এখন ভাত খাওয়াইয়া দিব। আর দুপুরের জন্য বাঁধাকপি গাজর দিয়ে ভাজি করা স্টার্ট করে দিছি, আর সেখান থেকে একটু ভাজি নিয়ে ছেলেকে ভাত খাওয়াই দিব। আর ছেলেকে সকালে উঠিয়ে যে গরম জল দিয়ে দিছি, সেই গরম পানি খেয়ে নিল। আর সকালে উঠে গরম পানিটা খাইলে কি হয়, গ্যাসটা অতটা হয় না, যেহেতু এখন ছোট বড় সবারই গ্যাস হয়। তো সকালে উঠে গরম পানি খাইলে ভালো হয়, সবারই পেটটা পরিষ্কার থাকে। তো ছেলেকে ভাত খাওয়াই দিতেছি। কতদিন মানে আমার ছেলে একা একাই ভাত খেয়েছে, এখন আবার খাইতে চায় না, তো তার জন্য খাওয়াই দিতে হয়। তো একটু একটু করে খাওয়াইয়া দিতেছি। আর সকালে উঠে মানে সে ভাত খাইতেইছে না, সে বলে না। আমরাও কিন্তু সকাল সকাল ভাত খাওয়াটা একটু খারাপই লাগে, তো তারপরেও খাওয়াই দিতে হয়। আমার ছেলেকে না আগে আমি ভাত খাওয়াই দিই না, চা খাওয়াই দিছি, মেরি বিস্কুট, মানে যে কোনো একটা জিনিস খাওয়াই দিছি, কিন্তু ভাত খাওয়াই দিই নাই। তো আমার ছেলের একটু প্রবলেম হয়েছিল, সেটা না হয় অন্য একদিন মানে আপনাদের সাথে শেয়ার করব। তো তারপর থেকে স্কুল থেকে মানে তার ফাদার বলে দিছে যে ভাত খাওয়াই দিতে, তো তারপর থেকে একটু কষ্ট হলেও আমি ভাত খাওয়াই দিই। তো তারপর ভাত টাত খাওয়াই দিয়ে তারপর তার টিফিন তুলতে দিছি। আর এদিকে মেয়ে উঠে পড়ছে, হয়তো আপনারা খেয়াল করছেন। তো মেয়েকে নিয়ে আসি, আমি আর কিছু করে দিতে পারতেছি না, তার বাবা উঠে পড়ছে। তো ছেলের টিফিন ছেলে নিজেই তুললো, কি আর করব, ছেলের কাম মানে বহুত কাম আমার ছেলেটা একা একাই করে, আবার আমারও বহুত কাজ সে করে দেয়। তো তার জন্য খুবই আমার হেল্প হয় আমার ছেলের জন্য। তো তারপর ছেলেকে আজ তার বাবাই রেডি করে দিল, হয়তো আপনারা দেখছেন। তো আজকে ওর বাবা রেডি করে দিল। ওর বাবা যতক্ষণ থাকে ততক্ষণ একটু আমার সুবিধাই হয়, তো চলে গেলে একটু কষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি সকালে উঠেই কাজকর্মগুলো একদম শেষ করে ফেলি। তো আমার ছেলের মানে আই কার্ডটা খুলে গেছিলো, আমি বসে বসে সেলাই করে লাগিয়ে দিলাম। তো তারপর বললাম বাবা একটু থেকো, ওনাকে দেখো, আমি বিছানাটা একটু গুছিয়ে নিই। তো গুছিয়ে টুছিয়ে নিয়ে দেখেন আমার ছেলের কী অবস্থা। এটা কালকে রাতে কিনে নিয়ে আসছে, বলতেছে মা লাইট অফ করে দেখি কেমন লাগে। তো লাইট অফ করে ভূত হয়ে দেখাইতেছে, আপনাদের সাথে শেয়ার করলো। সেটা খুবই দুষ্ট, মানে ছোটো বাচ্চা তো দুষ্ট তো হবেই, আপনারা জানেনই সব ছোটো বাচ্চা এরকম। আর বাচ্চারা যদি দুষ্টমি না করে কে করবে, আমরা করব। তো সে লাইট অফ করে এই লাইটটা আপনাদের সাথে শেয়ার করলো। তো যেহেতু আমার হাজব্যান্ড মুখ ধুয়ে আসছে, তো দোকান চলে যাবে, তো তার জন্য আমি রুটিগুলো ভেজে নিতেছি একটা একটা করে। আর প্রত্যেকদিন রুটি আমার হাজব্যান্ড এখন এই যে একটু একটু গরম পড়বে না, আর রুটি খাইতে ইচ্ছা না, সে চা খাবে, মুড়ি টুড়ি মানে বিস্কিট টিস্কিট এগুলো দিয়ে চা খাবে, মানে রুটি খাইতে চায় না। কি আর বলবো, এই মানুষটাকে নিয়ে আমি খুবই প্রবলেমের মধ্যে আছি। মানে আমি খাইতে পাই এখন, সে খাইতে পারে না। আজকে রুটি ভাবছি, একটা রুটি খেয়েছে জানেন। আর সবগুলা রুটি মানে আমি 2টা খাইছি, সে একটা খাইছে, আর রুটিগুলো আসছিল। আর বহুতগুলো আমি বানাইও না, 5টা রুটির উপরে আমি রুটি বানাই না। তো রুটি টুটি খেয়ে চাটা খাওয়া একদম কমপ্লিট, হাজব্যান্ড চলে গেছে দোকানে। তো আমার মেয়েকে একটু বসিয়ে দিছি আমি চেয়ারের মধ্যে দিয়ে, তারপর আমি থালি বাসনগুলো ধুয়ে নিতেছি, যেহেতু বেসিন ভর্তি থালি বাসন। আজকে রুটির মানে রুটি বানানো ফিরাটাও ধুয়ে নিব, সেটাও একটু লেত্রা হয়ে গেছে, তো সেটাও ধুয়ে নিলাম পরিষ্কার করে, এখন শুকিয়ে দিব বাইরে। আর কাপড় কিন্তু মেশিনে থেকে বের করে রাখছি, এখনও শুকিয়ে দেয়নি, তো শুকিয়ে দিব ভাবছি। এদিকে মেয়েরও মানে হয়তো খিদে পাইছে, সে কান্নাকাটি করতেছে, তো ভাবলাম যে তার নুতুরিটা বানিয়ে নিই। তো নুতুরি বানাইতে যায় দেখি যে চাউলের গুঁড়া শেষ হয়ে গেছে তার ছোটো বয়মটাতে, তো সেখানে তুলে নিলাম, নিয়ে তারপর এখন যে নুতুরিটা বানিয়ে তাকে খাওয়াবো। তো সব কাজকর্ম করা আমার একদমই কমপ্লিট, এখন মেয়েকে খাওয়িয়ে ভাবছি একটু মানে আমাদের নতুন বাড়িটাতে আজকে কাজ হইতেছে, সেখানে যাব। আমার ভাসুরের মানে ঘরের কিন্তু কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে প্লাস্টারের। তো আজকে আমাদের ঘরটা ধরছে, তো এই যে করতেছে দেখছেনই, উপরের মানে প্লাস্টারটা করতেছে আগে, তারপর তল দিয়ে করবে। তো আজকে 4 জন মিস্ত্রি আসছে, আর 6 জন আসছে, 2 জন আমার ভাসুরের ঘরে মানে তলে একটু কাজ আছে, তো সেখানটা করবে। তারপরে আমাদেরটা একদম মানে 6 জনই হয়তো করবে। আর যেহেতু রোজা মানে আসলোই, বেশি দেরি আর নাই। আর তো রোজার আগে কাজটা মানে কমপ্লিট হলে ভালো হবে, তো তার জন্য কাজটা একটু মানে স্পিড করবে এখন। তো আমরা ভাবছিলাম যে আমাদের ঘরের প্লাস্টারটা রোজার পরেই করব, বাট একটু মানে অসুবিধার কারণে ঘরের কাজটা একটু তাড়াহুড়ো করে করা হইতেছে। কারণ আমরা যে ঘরটাতে মানে যে বাড়িটাতে এখন আসি, সেই বাড়িটা কিন্তু একদম পুরনো বাড়ি, বহুত আগের বাড়ি, হয়তো 25 মানে 30-এর বুক লেগে গেছে, এরকম বছর হয়ে গেছে, 30-31 বছর হয়ে গেছে। তো টিনগুলো একদমই পুরান হয়ে গেছে, মানে এর আগে যে বৃষ্টিগুলো হয়ে গেল তখন আমাদের টিনগুলো একটু একটু ফুটা হয়েছে। তো আমার ভাসুর একটু মানে করছে, মানে থাকার মতো যোগ্য করে তুলছে। তো এখন থাকতেছি, যদি এইবার বৃষ্টি আসে
তো না জানি কি হয়ে যায়, সেই ভয়ে ভয়ে ভাবতেছি আমরা ঘরটা আগে মানে কমপ্লিট করি, যদি কিছু হয় যাতে যাইয়া মানে সেই বাড়িটাতে থাকতে পারি। তো তার জন্য একটু মানে তাড়াহুড়ো করে আরও করা হইতেছে, না হলে তা না হলে রোজার পরে আমরা করতাম আর কি। সেটা আর করা হলো না, এখন তাড়াহুড়ো করে আগে করতেছি। আর বাথরুমের পাইপের কাম কিন্তু একদম হয়ে গেছে, পাইপের কাজগুলোও করে নিচ্ছে, যেহেতু প্লাস্টারের মানে তলে পড়ে যাবে, তো প্লাস্টার করার আগে সেই কাজগুলো করা লাগে, তো সেটাও করে নিচ্ছি। প্লাস্টারটা হয়ে গেলে তারপরে খিড়কি মানে জানালা দরজা এগুলো কিন্তু বানাইতে দিচ্ছি আমরা, তো মিস্ত্রি বানাইতেছে। তো সেগুলো বানানো হলে সেগুলো মানে ফিটিং করার পর তখন কিন্তু আয়সা থাকা যাবে আর কি। খিড়কি দরজাগুলো লাগানোর পর কিন্তু একটু মানে ঘরটা হয়েই যায়, তখন থাকার যোগ্য হয়ে যায়, তো তখন থাকতে পারবো। আজকের জন্য এতটুকুই বন্ধুরা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা সুন্দর মন্তব্য রাখবেন। বাই বাই।